3 সাল থেকে কাজ করতেছি আর একটা মাদ্রাসা দায়িত্বে আছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এর ক্লাস আমার ওস্তাদ হাটাদারি মাদ্রাসা তারিকুল কবির কাউসার ফির সাহেব হুজুর, আবার ওই নারিম হুজুর আমার ওস্তাদ। আচ্ছা, বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। মুফতি আচ্ছা, নাইম সাহেব। ক্লাসটা কখন হতে পারে? ক্লাসটা হুজুর 9:30 দিলে আমার সুবিধা হয়। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। জি, তারপরে আইডি আহমদ ভাই। আহমদ ভাই, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। আইডি নাম হলো আহমদ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি। আমাদের এখানে 2-1 বোনও জয়েন হয়েছে। যদি কোনো আইডির নাম মেয়ে হয় তাহলে আপনি কোনো কথা বলবেন না, আপনি ওভাবেই থাকবেন। আমি কয়েকবার নাম বলবো, যদি আপনি মেয়ে হন তাহলে আপনি কোনো প্রকার ভয়েস দিবেন না, ছেলে হলে ভয়েস দিবেন। জি, বলেন। আহমেদ আইডির নাম বলেন। জি। আমার নাম হাফিজ মোহাম্মদ তানভীর আহমেদ। আমি এই জগতে নতুন, তো টুকটাক তাবিজ টাবিজ যেগুলো আর কি পানি পড়া এগুলো দিতাম ছাত্রদেরকে, বা দেই বা এটা করি। আর হচ্ছে আমি শিখতে যাচ্ছি এজন্য কারণ অনেক মানে জিনে ধরা রোগী বা আমাদের ছাত্রদের অনেক সমস্যা করে, যাদেরকে শরিয়া পদ্ধতিতে কিভাবে চিকিৎসা করানো যায় এই লক্ষ্যে আমি শিখা, যাতে অনেক মানুষের যে বিভ্রান্ত হয়, মানে অবৈধ কবিরাজে চলে যায়, সেই জন্য শিখার ক্ষেত্রে। আর সময়টা নির্ধারণ 9:30 দিলে ভালো হয়, কারণ আমরা একদম ফ্রি হইতে পারি, 9:30 হইলে ভালো হয়। আচ্ছা, তারপর আইডি নাম হলো আরেকটা আইডি নাম হলো আহমেদ, শুধু আহমেদ লেখা আছে আইডির নাম। এটা বলতে পারতেছি না তাহলে হুজুর। এটা আরেকজন হতে পারে। আচ্ছা, তারপরে আব্দুল মুমিন ভাই। আব্দুল মুমিন আইডির নাম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমি আব্দুল মুমিন, বাসা রাজশাহীতে। আমি শারিয়া নিয়ে আগে থেকে অর্থাৎ দীর্ঘ 6 মাস থেকে কাজ করি। মাশাআল্লাহ। তবু আরো শেখার আগ্রহ আছে। এই জন্য আমি জয়েন হওয়া, ইনশাআল্লাহ এটাই। রুকিয়া নিয়ে কাজ করেন না তদবির? না না, রুকিয়া শারিয়া নিয়ে কাজ করতাম, আলহামদুলিল্লাহ করি এখনো। আমাদের অলরেডি সেন্টার আছে, মাশাআল্লাহ, সেন্টার চালু হয়ে আছে। জাযাকাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর সময়টা 9:30 হলে ভালো, ইনশাআল্লাহ। জি, তারপর জি, জাযাকাল্লাহ। আবু বকর সিদ্দিক ভাই আইডির নাম। আবু বকর সিদ্দিক আইডির নাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। জি ভাই, আমি শেরপুর জেলা থেকে বলছি, জামালপুর শেরপুর। জি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে শেরপুরে মোটামুটি আমি একটা মাদ্রাসার দায়িত্বে রয়েছি, ছিলাম বলতে এখন আপাতত করতে পারতেছি না উস্তাদের মাদ্রাসায়। পাশাপাশি রুকিয়া তো শারিয়া বিষয়ে টুকটাক কাজ করি আর কি, রুগী টুগী দেখা হয়, কাজ করা হয় আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রুকিয়া করেন? আর সময়টা জি জি, রুকিয়া না তদবির? রুকিয়া। মাশাআল্লাহ। রুকিয়া প্লাস হচ্ছে কিছু এখানে আমার জ্ঞানের ঘাটতি রয়েছে বা কিছু হয়তোবা কমতি রয়েছে, যার কারণে আরো জানার জন্য আমি আগ্রহী এবং শেখার জন্য প্রস্তুত। জি, জাযাকাল্লাহ খাইর। সময়টা 9:30 ভালো হয়। ঠিক আছে। জি, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আচ্ছা, আহসানুল হক হুমাউন লেখা আছে। আহসানুল হক হুমাউন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। মুফতি আহসানুল হক হুমায়ুন। জি। নাজিমাবাদ একটা মাদ্রাসার। বাকি শরিয়া অর্থাৎ এই যে আপনাদের যে লাইনটা আছে সেই লাইনটা আমার জানাই উদ্দেশ্যমূল এতটুকু। যদি আল্লাহ খেদমত নেয় তাহলে সেটা শরিয়া অনুযায়ী যেন খেদমতটা হয়, এই জন্য আপনাদের কাছ থেকে শিখা। ক্লাস টাইম 9:30 বাজিয়ে দেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। আজাদ সর্দার ভাই আইডির নাম।
আজাদ সর্দার। আইডির নাম আজাদ সর্দার। আপনার মতামতটা পেশ করেন। আচ্ছা, উনি বুঝতেছেন না মনে হয়। আলামিন হাওলাদার আইডির নাম ভাই। আলামিন হাওলাদার ভাই। আলামিন হায়দার ভাই আমার কথা হাওলাদার ভাই। মাইক্রোফোনে একটা অপশন আছে, ওটাতে চাপ দিলে আপনার কথা শোনা যাবে, না হলে শোনা যাবে না। অনেকের নতুন বিষয়টা বুঝতেছেন না। নিচে দেখবেন মাইক্রোফোনের মতন অপশন আছে, সেটাতে চাপ দিলে আপনার কথা শোনা যাবে, নাহলে শোনা যাবে না। তারপর আজিজ পোল্ট্রি ফিডস আইডির নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি হযরত, জি আমি এই ক্ষেত্রে নতুন, আমার পরিবার আক্রান্ত ছিল পুরাদমে। আমি এই যে নারায়ণগঞ্জ বন্দর থানাধীন আশরাফুল আলম সাহেব, ওনার এখান থেকে রোকাইয়া শরীয়া ক্লাস করছি। আর এই ক্ষেত্রে কাজ যাতে করতে পারি এবং অভিজ্ঞতা বাড়াতে পারি, সেই জন্য খোঁজাখুঁজির পর আপনার পাওয়া, এখানে অ্যাড হওয়া। আর ক্লাস টাইম 9টা বা 9:30 যখনই আপনাদের ভালো হয়, দেন আমি আমার এটা ফ্রি টাইমে আর আমার জন্য সমস্যা নেই। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। জি, তারপরে হলো ফৈজুল্লাহ খান আইডির নাম। ফৈজুল্লাহ খান ভাই। উসমান কবির ভাই। উসমান কবির জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাটাজারি মাদ্রাসা থেকে বলছি। জি আমার নাম হচ্ছে ওসামা কবির। আমি রুকায়া শিখতে চাই হচ্ছে যে যাতে খেদমত করার জন্য। আর টাইম 9:30 ঠিক আছে। ঠিক আছে। ফজলে রাব্বি ভাই। ফজলে রাব্বি আইডির নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ময়মনসিংহ থেকে বলতেছি। আমি একেবারে নতুন। বর্তমানে আমার পরিবার এটা জিন জাদু আক্রান্ত আছে, যার কারণে কতদিন যাবত আমি এগুলো অনেক ঘুরন পারতেছি আর কি, অনেক জায়গায় যাইতেছি, কিন্তু আসলে চিকিৎসা পাইতেছি না। যার কারণে নিজের আগ্রহ জাগছে আর কি এই বিষয়ে আর কি শেখার জন্য। আমি জেনারেল শিক্ষিত আর কি, আমার ইচ্ছা আর কি এটা শেখার জন্য, যাতে আমি নিজের পরিবারের এবং আশেপাশে যারা আছে তাদের কিছু খেদমত করতে পারি। তো বাকি দোয়া করবেন। আর টাইমটা 9টা থেকে 9:30 হলে ভালো হয়। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। তারপর শাখাতুল্লাহ ভাই। শাখাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার বাড়ি নেত্রকোনা থেকে বলছি। তো আমার ইচ্ছা হলো যে সমস্ত বন্ড কবিরাজরা আছে এদের থেকে মানুষদেরকে যাতে হেফাজত করতে পারি, যেটা শরিয়া সম্মত এই চিকিৎসা, এটা যাতে মানুষকে করতে পারি। জি সময়টা 9:30 থাকলে ভালো হয়। জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আর কেউ পরিচয় দেওয়া বাকি আছে ভাই? মনে হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ মাসুম সিলেট থেকে বলছি। তো আমি এই সাদ্দাম হুসাইন সাহেবের ভিডিওগুলো দেখে আমার ভালো লেগেছে, এবং এটা শেখার মূল উদ্দেশ্য হলো আমি দীর্ঘদিন যাবত আমি নিজেই জিন জাদুতে আক্রান্ত। আমি একজন মসজিদের ইমাম। এই সুবাদে ওনার ভিডিও দেখে আমার ভালো লেগেছে। দীর্ঘদিন যাবত ফেসবুকে আমি ভিডিও বিজ্ঞাপন দেখি, কোনো বিশ্বস্ত মানুষ পাই না। তো ওনার ভিডিও দেখে আমার বিশ্বাস হয়েছে এবং আমি যোগ দিয়েছি যাতে আমি রুকিয়া শরিয়া শিখতে পারি এবং নিজেকে, আমার পরিবারকে এবং আশপাশের মানুষ এবং মসজিদের ইমাম হওয়ার সুবাদে যে মানুষগুলো আসে তাদেরকে খেদমত করার উদ্দেশ্যে আমার এই রুকিয়া শরিয়া শিখা। জি, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। ভাই, আর কেউ পরিচয় দেওয়া বাকি রয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। রফিক। আমি আব্দুল আজিজ বলতেছিলাম নীলফামারী থেকে। আমি 6ষ্ঠ ব্যাচের ছাত্র ছিলাম আপনার। ব্যক্তিগত কোনো সমস্যার কারণে আমার
অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। তো আমি আলহামদুলিল্লাহ যতটুকু শিখছি আপনার কাছে, আলহামদুলিল্লাহ ততটুকু আমি মানুষের মাঝে প্রয়োগ করছি, 100% কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। যে আমার আরো আমার আত্মবিশ্বাস আর বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। তা আমি চাচ্ছি যে এবার আমি ইনশাল্লাহ মিস করবো না, পুরোটাই করার চেষ্টা করবো আর কি। ঠিক ওস্তাদ যদি দোয়া করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রুহানি শক্তি বাড়ায় দিবেন ইনশাআল্লাহ, এবং এটা পুরোপুরি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই। জি আসসালামু আলাইকুম। হোসেন জি ইয়াসিন আহমদ বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ইয়াসিন, টাইম তো তাহলে এখনো ফিক্সড হয় নাই, তাই না? না হ্যাঁ, 9টা থেকে করলে ভালো হয়। আমিও মাদ্রাসায় আছি। ঠিক আছে জি হযরত, 9টা থেকে করলে ভালো হয়। আচ্ছা মিউট করে দিই। আর কেউ পরিচয় দেওয়া বাকি রয়েছে? মাঝে করলে মনে হয় ভালো হয়, অনেক রাত তো, ওদিকে আবার ফজরের সময় ওঠাটা অনেক মুশকিল। আচ্ছা আর কারো পরিচয় বাকি আছে? জি 8:30টার দিকে ক্লাস হলে ভালো হয়, কারণ ভাই ফজরের তো উঠতে অনেক সময়। আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়া থেকে বলছি। জি আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার শেখার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমি চিকিৎসা করব কওমের। আর আমাদের ইন্ডিয়া টাইম অনুযায়ী 8:30 হলে খুব ভালো হয়, যেটা বাংলাদেশের টাইমে 9টা। জি জাযাকাল্লাহ খাইর। আচ্ছা আর কেউ পরিচয় দেওয়া বাকি রয়েছে? নিজের পরিচয়। ঠিক আছে, তাহলে পরিচয় পর্ব আমাদের শেষ। আমরা একটা রায়ও নিলাম, এটা ফাইসালা আমরা দিব ইনশাল্লাহ। তার আগে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে এক একজন এক একটা মতামত পেশ করেছেন। সর্বোপরি কথা হলো ভাই, আমাদের এই কোর্সটা কোনো তদবিরি কোর্স নয়, এটা হলো রুকিয়াতুশ শারিয়াহ, যেটা বাংলাদেশের মধ্যে অনেকে রুকিয়ার নাম বলে, কিন্তু রুকিয়াতুশ শারিয়ার পরিপূর্ণ দর্স তারা দেয় না, এবং মানুষ তদবিরকে অনেক সময় রুকিয়া মনে করে, কিন্তু রুকিয়াতুশ শারিয়া একটা পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থা আমরা কেন শিখব? আমাদের 4টা উদ্দেশ্য থাকতে হবে। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করা, 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করা। 2 নম্বর রাসূলের হারানো সুন্নাহকে জিন্দা করা। 1 নম্বরে এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করার জন্য, 2 নম্বরে রাসূলের হারানো সুন্নাহকে জিন্দা করার জন্য, 3 নম্বরে উম্মতের মাঝে কোরআনের মুজিজা প্রকাশ করা, উম্মতের মাঝে কোরআনের মুজিজা প্রকাশ করা, এবং কুফর শিরকের বিরুদ্ধে সংগ্রাম করা। এই 4টা নিয়ত, 4টা উদ্দেশ্যে আমরা রুকিয়া শিখব ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা, 2 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারানো সুন্নাহকে জিন্দা করা, কারণ এটা রুকিয়াতুশ শারিয়া একটা সুন্নাহ চিকিৎসা, যেটা আমাদের পরবর্তী ক্লাসে দলিল প্রমাণ সহ ইনশাআল্লাহ আলোচনা আসবে সামনে, এবং কোরআনুল কারীমের মুজিজা উম্মতের মাঝে প্রকাশ করা, কুফর শিরকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। হ্যাঁ, কুফর শিরক বেদাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই নিয়তে আমরা ইনশাআল্লাহ রুকিয়াতুশ শারিয়া শিখব। এখন বিষয় হলো যে আপনাদেরকে প্রফেশনাল একজন রাকি বানানোর জন্য দায়িত্ব বা এটা বোঝানো আমার কাজ। আমার ক্লাস আপনারা করবেন শেষ পর্যন্ত। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যে আপনাদেরকে এক একজনকে প্রফেশনাল রাকি হওয়ার জন্য যা দরকার সমস্ত ইলম ইনশাআল্লাহ দেওয়া হবে। কোনো প্রকার কোনো কিতাব বা কোনো পিডিএফ দেখে দেখে আমরা বা কম্পিউটার ল্যাপটপ সামনে নিয়ে বসে বসে দেখে পড়ে আমরা কোর্স করাবো না, করাই না। আমাদের এখানে মাঠে ময়দানে আমাদের কাজ, নিজস্ব কাজ, আরব রাকিদের কিছু অভিজ্ঞতা, কিছু কোরআন হাদিসের রেফারেন্স, আমাদের কিছু জরুরি নোট, সব মিলে আপনাদেরকে দক্ষ প্রফেশনাল বানানোর জন্য আমরা কোর্সটা করাই। আমাদের কোর্স সম্পূর্ণ ভিন্ন, যেটা আপনারা সামনে করলেই বুঝতে পারবেন। আপনারা অন্য যেগুলোতে রুকিয়াতুশ শারিয়া 2-1 নাম বললেন যে শিখেছেন, এটা রুকিয়াতুশ শারিয়া আপনি নামটা শিখেছেন, অরিজিনাল কাজটা শিখেন না, ইনশাআল্লাহ আমাদের এখানে শিখতে পারবেন। এখন বিষয় হলো ক্লাস
আমরা করব, আপনারা নিবেন, আমরা বুঝাবো, আপনারা শুনবেন। আপনাদেরকে কিভাবে প্রফেশনাল রাখি বানাতে হয় সেটা আমি জানি। আমি 24 সালের রমজানের শুরু থেকে আমার প্রথম ব্যাচ চালু করি। 24 সালের রমজানের শুরু থেকে মানে রমজানের আগে প্রথম ব্যাচ চালু করি। আর আজকে আমাদের 25-26 সালের মধ্যে আসছে, রমজান আসতেছে, এই 10ম ব্যাচ চলতেছে। তো এই জন্য মাঠে আমার 500 থেকে 600 ছাত্র রয়েছে বাংলাদেশে। আমার রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশে 100+ ছাত্র রয়েছে। কোর্স করার পর তো সবাইকে আমরা নেই না, কিছু শর্ত সারাই দিয়ে আমরা ফাউন্ডেশনে যুক্ত করি। তা আমার আন্ডারে প্রায় 100+, 140-50 জন রাকি কাজ করে পুরো বাংলাদেশ ইন্ডিয়া মিলে। তো এই জন্য আপনাকে কিভাবে দক্ষ রাকি বানাইতে হবে এটা আমার জিম্মাদারি। এই জন্য আমরা ক্লাস কিভাবে করাবো এই ব্যাপারে আমাদের কেউ কখনো ডাইরেকশন দিবেন না বা আমাদেরকে পরামর্শ দিবেন না যে ক্লাসটা এইভাবে করেন, ক্লাসটা হুজুর এইভাবে দর্শ দেন, হুজুর ওভাবে দর্শ দেন। কারণ আমরা জানি কিভাবে একজন প্রফেশনাল রাকি বানাতে হয়। আপনি যদি বলেন যে এখানে নাপা মানে হাতুড়ি চিকিৎসার মতন দর্শ দিতে, এখানে আমাদের হাতুড়ি চিকিৎসার দর্শ চলবে না। এটা সম্পূর্ণ একটা এমবিবিএস কোর্স। এটা একটা এমবিবিএস কোর্সের মধ্যে এখানে বিস্তার আলোচনা থাকে। এই জন্য আমাদের এখানে বিস্তার আলোচনা থাকবে। এই জন্য কোর্সের ব্যাপারে কেউ কখনো আমাদেরকে কোনো পরামর্শ দিতে আসবেন না, মানে ক্লাস চালানোর ব্যাপারে। হ্যাঁ, যদি আমার কোনো আলোচনা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটা অনুরোধ থাকবে, একদম জোর অনুরোধ থাকবে যে আমার কোনো আলোচনা বা কোনো আমল যদি কোরআন হাদিস বা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় আমাকে পার্সোনাল ধরাইয়া দিবেন দলিল প্রমাণ দিয়া, আমি তওবা করে নিব, তবে আপনার যুক্তিতে নয়। আমাদের ক্লাস চলাকালীন আমরা যে দর্শগুলা দিব বা আলোচনা করব, যদি এই আলোচনা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, এটা আপনাদের কাছে জোর অনুরোধ থাকলো যে আমার কথার দ্বারাও ভুল হতে পারে, সেটা আমাকে দলিল সহ যদি পার্সোনাল ধরাইয়া দেন, পরবর্তী ক্লাসে আমি এসে তওবা করব। আমরা এইভাবে কোর্স চালাই, প্রত্যেক ব্যাচে আমরা বলি। কিন্তু আপনার যুক্তি আমরা শুনবো না, কোরআন হাদিসের যদি রেফারেন্স থাকে। কারণ আমার অনেক আলোচনা আপনার মতের বিরুদ্ধে চলে যেতে পারে, সেটার পক্ষে যদি আপনার কোরআন হাদিসের দলিল স্পষ্ট থাকে, কোরআন সুন্নাহর দলিল যদি থাকে, আপনি আমাকে ধরাইয়া দিবেন, আমি তওবা করব। কারণ আমারও ভুলটা ধরা পড়বে, আপনারও ধরা পড়বে। এটা কোনো মানে ভুল ধরাধরি না, এটা উম্মতের কল্যাণের জন্য আমরা একে অপরে করব। কিন্তু যুক্তিতে নাই, ঠিক আছে? যুক্তি জিনিসটাকে আমি পছন্দ করি না, যুক্তিতে নাই। হ্যাঁ, আর এটা হলো 2 নাম্বার কথা। 1 নাম্বার হলো যে আমরা ক্লাস কিভাবে করাবো এটা আমরা ভালো করেই জানি, যেহেতু আমরা এই জগতের নতুন নয়, বহুত আগে থেকেই ছাত্র করতেছি। কথা বুঝতে পারছেন? কারণ আমি রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশ করার পর এক একজন ইনস্টিটিউট, এক একজন অমুক তমুক শুরু করছে, কিন্তু বাংলাদেশের রুকিয়া ফাউন্ডেশন পর্যন্ত আমি চালু করি। কথা বুঝতে পারছেন? এখন মুদাব্বিররাও রুকিয়া নাম ব্যবহার করে, এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। 2 বছর আগে এই ফেতনা ছিল না। আপনি 2 বছর আগেই যদি দেখেন, এই ফেতনা ছিল না যে রুকিয়া তদবির, কিন্তু এখন এই ফেতনা শুরু হয়েছে রুকিয়া তদবির, যেখানে দুইটা চিকিৎসা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। তদবির একটা চিকিৎসা, রুকিয়া একটা চিকিৎসা। এই জন্য আমাদের এখানের মধ্যে সম্পূর্ণ রুকিয়া শেখানো হবে, এবং আমাদের এখানের মধ্যে এমন কোনো আমল দেওয়া হবে না বা এমন কোনো শিক্ষা দেওয়া হবে না যেটা আপনার বা আপনার ফ্যামিলির ক্ষতি হবে। এই জন্য নির্ভয়ে থাকেন। কোরআন হাদিসের এলেম শিখলে কখনো ক্ষতি হয় না উপকার ছাড়া। এই জন্য আমাদের এখানে এমন কোনো আমল বা এমন কোনো সাধনা দেওয়া হবে না যেটা আপনার বা আপনার ফ্যামিলির ক্ষতি হবে, বা আমাদের পুরা ক্লাসের মধ্যে কোনো প্রকার সাধনা নেই, কোনো প্রকার সাধনা নেই, বুঝতে পেরেছেন? কোনো প্রকার জাকাত নেই, বুঝতে পেরেছেন? এখানে কোনো ভয়ের বিষয় নেই, এখানে কোনো ভয়ের বিষয় নেই। আমরা কোনো জাকাত দেই না, আল্লাহ মাফ করুক, মানে জাকাত তো ফরজ হুকুম, যদিও এটা শাব্দিক অর্থ থেকে অন্য কিছু বুঝায় মানুষ জাকাতের মতন পবিত্র জিনিসটাকে অপব্যবহার করতেছে। হ্যাঁ, কারণ একটা সাধারণ মানুষকে যদি বলেন জাকাত, কবে যার মাল বেশি সে জাকাত দিবে, এটা ফরজ হুকুম। কিন্তু এটাকে আমরা আসলে আজকে খেলনার পাত্র বানাই ফেলাইছি। কিন্তু আমরা এগুলো কোনো জাকাত ফাকাত দেই না, বা আমাদের কোনো সাধনাও নেই, এই জন্য কোনো ভয় নেই। বা আমাদের কোর্স করলে আপনার ফ্যামিলির বা আমল করলে ফ্যামিলির ক্ষতি হবে এমন কোনো আমল আমাদের এখানে নেই। এগুলো আপনাদের ভয়গুলো ভাঙ্গাইয়া দিতেছি সর্বপ্রথম। কারণ অনেকে ভাবে এগুলো কোর্স করলে বুঝি ক্ষতি হবে, হে বিষয় না, কোনো ভয় নেই, নিশ্চিন্তে থাকেন। এবং আমাদের ক্লাস যদি পারেন, আপনি আপনার আহলিয়াকে নিয়ে করবেন। আমার অনেক ছাত্র, অনেক মুফতি সাহেব আলহামদুলিল্লাহ নিজের আহলিয়াকে নিয়ে কোর্স করছে, তার আহলিয়াও তাকে এই কাজে সহযোগিতা করে, সে ভালো ভালো কাজ করতেছে।
এই জন্য পারলে নিজের আহলিয়াকে নিয়েও অর্থাৎ স্ত্রীকে নিয়েও ক্লাস করবেন, বুঝতে পারছেন? ক্লাস করবেন, এতে আপনার জন্য অনেক ফায়দাজনক হবে যদি এরকম ব্যবস্থা থাকে। আচ্ছা, তারপরে কথা হলো ভাই যে আমাদের সাধারণত আমরা 40টা করে ক্লাস করাই, 40টা করে ক্লাস করাই। তো আমাদের পূর্বে ব্যাচগুলো 40টা করে ক্লাস হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস করাতাম। কিন্তু 9তম ব্যাচটা ছাত্রদের সাথে পরামর্শ করে আমরা 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ক্লাস করছি। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ক্লাস করে আমরা 34টা ক্লাসের ভিতরে তাদের 10 শেষ করে দিয়েছি। ঠিক আছে? কোনোটা ক্লাস 1.5 ঘন্টা হয়েছে, কোনোটা 2 ঘন্টা হয়েছে, কোনোটা 2.5 ঘন্টা হয়েছে, এভাবে করে। কোনোটা 1 ঘন্টা হয়েছে। এভাবে 34টা ক্লাসের মধ্যে তাদের 10 শেষ করছি সময় সংক্ষেপে থাকার কারণে। তো এইবারও আমাদের যে ব্যাচটা, এই ব্যাচটার মধ্যে সামনে রমজান চলে আসতেছে। যেহেতু সামনে রমজান চলে আসতেছে, এই জন্য রমজানের আগেই আমাদেরকে এই ব্যাচটা শেষ করতে হবে, কারণ রমজান অনেকের ব্যস্ততা রয়েছে। এই জন্য আমরা এই ব্যাচের ক্লাসগুলো রমজান আগে শেষ করার জন্য আমরা নিয়ত করেছি যে প্রত্যেকটা ক্লাসে আমরা কমসে কম 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টার উপরে করে ক্লাস করাবো। মানে পুরা আলোচনা আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকবে, বা 2 ঘন্টা ধরেন যে ম্যানুয়াল 2 ঘন্টা থাকলো। তো 2 ঘন্টা থাকার পরে আমাদের ক্লাসের সিস্টেম হলো যে আমি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা করার পরে আজকে ক্লাসের বিষয়ে আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো নেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা যায় ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা অনেক সময় চলে যায়, অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তর সহ ক্লাস হয়। কিন্তু মূল ক্লাস হলো আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা করে হবে। হ্যাঁ, কারণ যেহেতু সামনে রমজান, এই জন্য আমরা 40টা ক্লাস করতে গেলে রমজান পড়ে যাবে। এই জন্য আমরা মানে 30টা হোক 32টা হোক 35টা হোক, মানে জয়টা লাগে আর কি, মানে রমজানকে শেষ করতে, ওটা হিসাব নিকাশ করে আমরা সময় বাড়া দিয়ে ক্লাস কমায় আনবো, মানে দিন কমায় আনবো, যেহেতু সামনে রমজানের প্রস্তুতি আছে। এই জন্য আমরা সময় বাড়ায় দেবো, ক্লাসের দিন কমায় আনবো। তো এই জন্য আমাদের ক্লাস ধরেন যে ম্যানুয়াল যদি 2 ঘন্টা হয়, 2 ঘন্টা পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকে, অর্থাৎ আপনার আজকে ক্লাস বিষয়ে যত প্রশ্ন আছে মন খুলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। যেটা বুঝেন নাই করবেন, কিন্তু ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন করবেন না। ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন করা যাবে না। ক্লাস শেষে আপনার যত প্রশ্ন আছে আপনি রাত 2টা পর্যন্ত প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। আজকে ক্লাসের বিষয়ে আমরা আসছি, আমরা হারায় যাব না। আমরা আপনাকে যথার্থ সময় দেবো। আপনারা আমার পূর্বে ব্যাচের ছাত্রদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন, রাত 1টা 1:30টা 2টা পর্যন্ত ক্লাস চলছে। কারণ এখানের মধ্যে আপনারা একটা আধ্যাত্মিক এলেম শিখতে আসছেন, যে এলেমটা দিয়ে আপনারা শয়তানের বিরুদ্ধে লড়াই করবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা মারাত্মক লেভেলের এলেম। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে কোনো কৃপণতা রাখবো না এলেম দেওয়ার ক্ষেত্রে। যে একটা পিডিএফ দেখে আপনাকে পরে পরে শোনায় আপনারে ধরাইয়া দিলাম, এই ধরনের বাটপারি কোর্স আমরা করাই না। কথা বুঝতে পারছেন? আর আপনার প্রশ্ন উত্তর ক্লাসের মধ্যে আপনি যত প্রশ্ন আছে করতে পারবেন। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনাদেরকে দেওয়া হবে। যদি কোনোদিন ক্লাস মিস হয়ে যায় আপনি পরবর্তী শুনতে পারবেন। এজন্য টেনশনের কোনো কারণ নাই। এখানে একটা বিষয়টা হলো যে আমরা আমাদের কিছু জরুরি নোট, কিছু পিডিএফ, ক্লাস রেকর্ড, সকাল সন্ধ্যা মাসনুন আমলের অ্যাপস, এইগুলো আমরা সাধারণত টেলিগ্রামে দিই। কারণ হোয়াটসঅ্যাপের মধ্যে 17 এমবির বেশি কোনো কিছু শেয়ার করা যায় না। তো এই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা এইগুলাকে শেয়ার করি। এখন প্রশ্ন হলো, সর্বপ্রথম হলো যে দেখেন, আপনাদেরকে ফি এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করা হয়েছে, এটা আপনাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত করতে পারবেন না, অর্থাৎ আপনি চাইলে কাউকে লিঙ্ক শেয়ার করতে পারবেন না। এটা আমাদের আমানত দেওয়া হয়েছে আপনাদেরকে, আপনি চাইলে একটা লিঙ্ক শেয়ার করতে পারবেন না আমাদের অনুমতি ছাড়া। 2 নম্বরে হলো, টেলিগ্রামে আমরা যাদেরকে জয়েন করেছি, আপনি টেলিগ্রামের লিঙ্ক কাউকে শেয়ার করতে পারবেন না, এটা আমানত। টেলিগ্রামের লিঙ্ক কাউকে শেয়ার করতে পারবেন না, এটাও আপনার কাছে কি আমানত, মনে রাখবেন। আপনাকে কেউ বললো যে হুজুর ভাই টেলিগ্রামের লিঙ্কটা দেন, আপনি দিতে পারবেন না, এটা আমানতের খেয়ানত হবে না। আমরা আমানত হিসেবে আপনাকে দিয়েছি টেলিগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, ক্লাসের লিঙ্ক আমরা আমানত হিসেবে আপনাকে দিই, আপনি যাকে তাকে শেয়ার করতে পারবেন না, এটা আমরা এজাজত দিই নাই, আপনাকে অনুমতি দিই নাই, আমানত হিসেবে দিয়েছি। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আপনি ক্লাস শোনাইতে পারেন, আপনার পাশে কেউ বসে ক্লাস শুনতে পারে, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আপনি আরেকজনকে লিঙ্কটা শেয়ার করবেন, এটার অনুমতি আমাদের এখানে নেই।
কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিয়ে পরিবারকে নিয়ে ক্লাস করতে পারেন, এতে নিষেধ নেই। আমার তো হুমনা এক মুফতি সাহেব, উনি তো ধরেন যে বক্সের মধ্যে স্পিকারের মধ্যে পুরো বাড়িকে ক্লাস শোনাইতো, এই জন্য শুনাইতে পারেন, সমস্যা নেই, কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারবেন না। আর টেলিগ্রামের লিঙ্ক কেউকে শেয়ার করতে পারবেন না। এখন এখানে প্রশ্ন হলো যে আমাদের এখানে যারা ফুল 1700 টাকা পেমেন্ট করে তাদেরকেই শুধু আমরা টেলিগ্রামের লিঙ্ক দেই। যখন এখানে আমরা অনেকে, কেউ 500 কেউ 700 টাকা দিয়ে জয়েন হয়েছে, কিছুদিন সময় নিয়েছে, তাদেরকে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয় না। যখন তারা ফুল টাকা পেমেন্ট করে দিবে তখন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হবে এবং পূর্বের ক্লাসগুলোর রেকর্ডও আপনি পাবেন। কিন্তু আপনি ক্লাস করতে পারবেন, যারা 600-700 টাকা দিয়ে জয়েন হয়েছেন আপনারা ক্লাস, এই যে এরকম ক্লাস করতে পারবেন। কিন্তু যখন আপনি ফুল টাকা পেমেন্ট করবেন তখন আপনাকে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হবে। ওই টেলিগ্রামের মধ্যে ক্লাসের রেকর্ড পাবেন, ওই টেলিগ্রামের মধ্যে রুকিয়ার পিডিএফ দেওয়া হবে, ওই টেলিগ্রামের মধ্যে আমাদের জরুরি কিছু নোট দেওয়া হবে, বিভিন্ন লেখনী দেওয়া হবে ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যে। কিন্তু পেমেন্ট না করা পর্যন্ত আপনি ওখানে যুক্ত হতে পারবেন না। এই জন্য আপনি কালকে যদি পেমেন্ট করে দেন আপনাকে কালকে টেলিগ্রামে জয়েন করে দেওয়া হবে। আপনি যদি 1 সপ্তাহ পরে পেমেন্ট করেন তাহলে আপনাকে 1 সপ্তাহ পরে টেলিগ্রামে জয়েন করা হবে। ক্লাস আপনি করতে পারবেন, বাট টেলিগ্রামে জয়েন হতে গেলে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। এটা আপনি যেদিন করবেন সেদিনই আপনাকে জয়েন করে দেওয়া হবে এবং পূর্বের ক্লাসগুলা বা রেকর্ডগুলা এবং আপনার পিডিএফগুলা পুনরায় আপনাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এমন না যে আপনি পাবেন না, পাবেন, ঠিক আছে, পাবেন। এটা আমাদের হলো একটা গঠনতন্ত্র, আমরা আমাদের গঠনতন্ত্রের বাইরে যাই না। আমাদের কোর্স ফি 24 সাল থেকে আজও পর্যন্ত 1600 টাকাই ছিল। এইবার 100 টাকা রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে, 1700 করা হয়েছে। ঠিক আছে, আমরা কোর্স ফি বাড়াইও না কমাইও না, আমরা এটাই ধরে রাখি, এটাই চলে। তা আমাদের অনলাইন ক্লাস শেষে বা অনলাইন ক্লাস চলাকালীনও আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করাই, যেটা সামনে ক্লাসে আলোচনা হবে। আর দ্বিতীয়ত হলো যে আজকে যেহেতু প্রথম ক্লাস, পুরো নিয়মগুলো বলে দিচ্ছি। ক্লাস করার সময় অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসবেন। যদি কিছু আমার মনে হয় যে লেখাবো তাহলে বলবো যে লেখেন, তখন লিখবেন, অথবা আপনি পরবর্তী রেকর্ড শুনেও লিখতে পারেন। আর আমরা সপ্তাহে 6 দিন ক্লাস করব। সপ্তাহে 6 দিন ক্লাস করব। বৃহস্পতিবারে আমাদের ক্লাস বন্ধ থাকবে। প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের ক্লাস বন্ধ থাকবে। যদি কোনো কারণবশত, মানে সপ্তাহে একদিন ধরেন যে আমি ক্লাস করতে পারলাম না, ধরেন যে রবিবার বা সোমবার, তাহলে আমি বৃহস্পতিবারে ক্লাস করাই দিব আবার। কিন্তু আমাদের ধারাবাহিকভাবে বৃহস্পতিবারে আমাদের ক্লাস বন্ধ থাকবে, যেহেতু বৃহস্পতিবারের দিন আমাদের মার্কাজের আমল থাকে, অনেকের ব্যক্তিগত আমল থাকে, মাদ্রাসার বিভিন্ন সব মিলে বিশুদ্ধবার, অনেকের জুম্মা থাকে, প্রস্তুতি থাকে, এই জন্য আমরা বিশুদ্ধবারে করে ক্লাস করাই না। এছাড়া সপ্তাহে 6 দিন ক্লাস হবে, সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে। যদি কারণবশত কোনো সমস্যার কারণে আমি রবিবার বা সোমবার ক্লাস না করাইতে পারি, এমন যদি হয়, তাহলে ফের বৃহস্পতিবারে ক্লাস, ওটা আপনাদেরকে জানায় দেওয়া হবে, গ্রুপে জানায় দেওয়া হবে, বুঝতে পেরেছেন? আর আপনার আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ অপশনটা আমি আপাতত বন্ধ রাখছি, কারণ আপনারা এই যে মেসেজ দিতে আসেন না, এবার বিনা কারণে মেসেজ দিবেন না, কারণ অনেকে ব্যস্ত, অনেকে অনেক কাজে থাকে, অনেকে হাতে থাকে। জরুরি খুব হলে মেসেজ দিবেন গ্রুপে। আর টেলিগ্রামে কেউ মেসেজ দিবেন না, টেলিগ্রামে টোটালি মেসেজ দিবেন না। হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব দরকার হলে মেসেজ দিবেন। আর এখানে অনেকে বুঝবে না, ধরেন যে অনেকে নতুন, উল্টাপাল্টা বলবে, উল্টাপাল্টা লিখবে, এটা স্বাভাবিক, কারণ এখানে সবাই তো আমাদের পক্ষে না। কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আর আমাদের এখানে কখনো কারো নাম ধরে কারো বিরুদ্ধে বলবেন না। মানে আমাদের পরের ক্লাসে যখন আমরা বিভিন্ন আলোচনা করব, বিভিন্ন বান্ডারি বাটপারি প্রকাশ করব, তখন কেউ কারো নাম ধরে বলবেন না যে উমুক মুদাব্বির অমুক করে, অমুক করে, তুমুক করে। আর কাউকে কাফের, মুশরিক বা সে ধরেন যে বেদাত করে, এগুলো আমরা বলবো না। আমরা আমাদের হক নিয়ে চলার চেষ্টা করব, হক কায়েমের চেষ্টা করব। হক কায়েম হলে বাতিল এমনিই সরে যাবে। এই জন্য আমরা কারো বিরুদ্ধে বলবোও না। কারো চিকিৎসা পদ্ধতিকে আমরা কি মানে উমুক হুজুর, উমুক তুমুক, এগুলোও বলবো না। আমরা আমাদের হক কায়েম করব, বুঝতে পারছেন? এই জন্য সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন। অনেকে আছে এখানে আমাদের অনেকে বিরুদ্ধেও আছে, তারা আমাদের এমনও হতে পারে একটা বিরুদ্ধে কথা লিখছে, লেখক, কিচ্ছু বলবেন না, লেখক। কেউ একটা ব্যাড কমেন্ট করতে পারে, কিচ্ছু বলবেন না, আপনারা কেউ কথা বলবেন না, আমি বলবো, ঠিক আছে?
এই জন্য এখানে অনেকে অনেক কিছু করবে, কারণ এখানে অনেক ধরনের রয়েছে। এই জন্য এগুলো নিয়ে আপনারা কেউ কখনো ধরেন যে কারোর সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। কথা বুঝতে পারছেন? এগুলোকে খেয়াল রাখতে হবে। আর ক্লাসের মধ্যে চেষ্টা করবেন অ্যাটেন্ড হওয়ার, কারণ আমরা যারা রেগুলার ক্লাস করে এবং আমাদের যে সরাসরি ক্লাসে আসে তাদেরকে নিয়ে আমরা আরো পার্সোনাল 2-3টা ক্লাস করাই কোর্স শেষেও। মানে যখন কোর্স আমাদের শেষ হয়ে যায়, অনলাইন কোর্স আমাদের শেষ হয়ে যায় এবং আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যারা আসে এবং যারা রেগুলার ক্লাস করে এদেরকে নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করাই। কোর্স শেষে এদেরকে 1-2টা ক্লাস আমরা আলাদাভাবে করাই আরও তাকে পরিপূর্ণ দক্ষ বানানোর জন্য। এই জন্য আমাদের এখানে এলেম দরকারের কোনো কৃপণতা হয় না। যদি আমাদের ক্লাস, আমি ধরেন যে আজকে ঘোষণা দিলাম যে আজকে থেকে আমাদের 10ম ব্যাচ শেষ, যদি আপনার মনে হয় যে রুকিয়ার এই বিষয়টা আলোচনা করি নাই, আপনি সেটাও বলবেন, সেটাও করে দেব। আমাদের ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি ধৈর্য ধরবেন, কারণ আমি আজকে আলোচনা করতেছি, আপনার মনে হবে ওটা শেখাবেন না, সব আলোচনায় আসবে পর্যায়ক্রমে। এই জন্য সবরের সাথে থাকবেন। আমার ধরেন যে আজকে ক্লাস ঘোষণা দিলাম যে আজকে থেকে 10ম ব্যাচ শেষ, কথার কথা আপনি সেদিন বলবেন বা সেদিন আমি বলবো যে আমাদেরকে কোন আলোচনা আপনার মনে হচ্ছে বাকি আছে, আপনি বলবেন, সেটা আলোচনা করব। যদি 2 মাস লাগে 2 মাস আপনাকে সময় দেওয়া হবে, টেনশন নেবেন না। বুঝতে পারছেন? আমরা কোনো ব্যবসায়িক কোর্স করে না যে 15টা ক্লাস করায় বিদায় নিয়ে চলে যাব, না। আমরা ধরেন যে কোনো মতন করাই দিয়ে পালাবো না। আপনি আমাদের কাছে সব সার্ভিস পাবেন ইনশাআল্লাহ, কথা কাজে। বুঝতে পেরেছেন? আর আমার ব্যক্তিগত পরিচয় বা ব্যক্তিগত ফেস আমি সহজে শেয়ার করি না। আপনারা দেখবেন আমার কোনো ভিডিও, সরাসরি ক্লাস অনলাইন ইউটিউব, ফেসবুক কোনো ছাত্র কেউ পোস্ট করার অনুমতি নেই। এই জন্য আমি ক্যামেরার মধ্যে আসি না। আমি যেহেতু ঢালকানগরের শায়েখের হাতে বায়াতপ্রাপ্ত, আর সর্বোপরি হলো যে আরও কিছু ব্যক্তিগত বিষয় আছে, সেই কারণে আমরা অনলাইনে আমি আসি না। আর আমার ব্যক্তিগত পরিচয় আমি শুরুতে বলি না, ক্লাসের মাঝখানে আমি কেন রুকিয়া জগতে এসেছি, আমি কি, আমার বিস্তারিত পর্যায়ক্রমে ক্লাসের মাধ্যমে আলোচনা আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসবে। আর দেখা হবে সরাসরি ক্লাসে, সরাসরি যেটা আমরা ঢাকায় ক্লাস করি সেখানের মধ্যে আমাদের দেখা হবে, কথা হবে, সব হবে। কথা বুঝছে? অনলাইনে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই আজকে ক্লাসের মূল হলো আমরা নিয়মগুলো বলে দিলাম। আর ক্লাসের সময়টা হলো, আমি বলি দেখেন, এক হলো যে আমাদের সামনে রমজান, এই জন্য আমাকে ক্লাসের সময় বাড়াইতে হবে 2 ঘন্টা করে। ধরেন যদি আমি কথার কথা 2 ঘন্টা করে যদি আমি আলোচনা করি, তারপরে আপনাদের প্রশ্ন উত্তর মোটামুটি যদি 1 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা লাগবে। প্রশ্ন উত্তরে সবার থাকা জরুরি না, যাদের প্রশ্ন আছে তারা থাকবে। মানে আমার 2 ঘন্টা ক্লাস হয়ে গেল বা 1.5 ঘন্টা করলাম, বা মানে যখন আমি বললাম যে আজকে ক্লাস এই পর্যন্ত, তখন কারো প্রশ্ন না থাকলে সে বের হয়ে যেতে পারবে, অর্থাৎ মূল ক্লাস সেখান থেকেই। আর যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারবে। এটা হলো আমাদের ক্লাসের সিস্টেম, প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, কিন্তু যেহেতু 2 ঘন্টা করে যদি বা 3 ঘন্টা হয়, দেখেন কথার কথা 9:30টায় যদি আমরা ক্লাস শেষ করি, 2 ঘন্টা যদি হয়, 10:30 11:30 যদি ক্লাস হয়, আবার 1 ঘন্টা প্রশ্ন, 12:30 1টা বাজে যাবে। এতে ফজর নামাজের ব্যাঘাত ঘটে, আমলের ব্যাঘাত ঘটে। এই জন্য আমরা ক্লাসটা 9টায় করব। ঠিক আছে? 9টায় করব। আপনার ধরেন যে 1টা মাস একটু কষ্ট করেন, 1 মাস পরে আপনাকে আর কষ্ট করতে হবে না। 1টা মাস যদি আপনি কষ্ট করেন, 1 মাস কষ্ট করার পরে আপনাকে ধরেন যে এই এলেম মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাজে দিবে। এই 1 মাস কষ্টের ফলে এই এলেমটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত কাজে দিবে। বুঝতে পারছেন? আমি তো আপনাদেরকে বললাম যে আমাদের ক্লাস চলাকালীন অনেকের কোর্সের ফি উঠে যাবে, দেখে দেখেন। আর আমাদের এমন না যে আপনার কাছে আমাকে এজাজত নিতে হবে, এজাজত নিয়ে কাজ শুরু করতে, না। আজকে একটা এলেম শিখিয়েছি, কালকেই কাজ প্রয়োগ করবেন। কিসের এজাজত? আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ মালফুজাতের মধ্যে বলে এজাজত কি? বাটফারি কথাবার্তা। এজাজত কথাটাই বাটফারি। কোরআন হাদিসের এলেম শিখবো, আমল করবো, এটা আবার এজাজত কার লাগে? হ্যাঁ, এই জন্য আমাদের প্রত্যেকটা আলোচনা, ধরেন যে আমি এখন একটা আলোচনা করছি, আপনি 2 মিনিট পরে এটার প্রয়োগ করবেন। কোনো এজাজত ফেজাজত নাই এগুলার। বুঝতে পেরেছেন? কোরআন হাদিসের এলেম এজাজত কি? কোরআন হাদিসের এলেম তো আল্লাহ রসুল দিয়ে দিছে। এই জন্য আমাদের এখানে কোনো এজাজতের ভেজাল নাই। আজকে একটা এলেম শিখছেন, কালকেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এই জন্য ধরেন যে 1টা মাস একটু কষ্ট করেন। 1 মাস ক্লাস করার ভিতরেই আমরা 30 মানে ধরেন যে রমজানের আগে আমরা কোর্স শেষ করব।
এই জন্য আমাদের সময়টা একটু লম্বা করতে হবে। এই জন্য 9টা থেকে ক্লাসটা শুরু করব। আপনার যদি 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট পরেও জয়েন হন, পরবর্তী রেকর্ড শুনতে পারবেন। রেকর্ডটা শুনে নেবেন। একটু কষ্ট করেন 1 মাস। 1 মাস কষ্ট করলে এই এলেম আপনার এই এলেম যে এলেম আপনি শিখবেন, এই এলেম মৌতের আগ পর্যন্ত আপনার কাজে দিবে। মৌতের আগ পর্যন্ত। আমি আপনাদেরকে বললাম তো, আপনারা পুরা ক্লাস করেন। পৃথিবীর বুকে কোনো ইবলিশ আপনার সামনে টিকতে পারবে না। হ্যাঁ, সুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ কাকে সুস্থ করবে, কাকে করবেন এটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোনো ইবলিশ আপনার সামনে টিকতে পারবে না। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিই। আমি তো ইবলিশকে বলি যে স্বয়ং ইবলিশ যদি কারো শরীরে ভর করে, কোরআনের সামনে সে টিকতে পারবে না। এটা রাকি সাদ্দামের চ্যালেঞ্জ ইবলিশের সাথে, এবং ছাত্রদেরকেও সেভাবে গড়ে দেব। পৃথিবীর কোনো ইবলিশ আপনার সামনে টিকতে পারবে না, কিন্তু সুস্থতার গ্যারান্টি আমরা দিতে পারবো না। কিন্তু কোরআনের সামনে কোনো শয়তান টিকে থাকবে, এটা হতে পারে না। এটা হলো রুকিয়াতুশ শরিয়া। এটা রুকিয়াতুশ শরিয়া। ভোগ, এই ভোগ শব্দটা ব্যবহার করলে তো ইবলিশের কোনো স্থান নাই আমাদের কাছে, স্থান নাই। এই জন্য এই জিন ফিনকে আমরা হিসাব করার টাইম, এগুলো হিসাব করি না আমরা। জিন ফিনকে আমরা হিসাব করি না, করবো না। দেখে থাকেন, ক্লাসগুলো করেন, কথা কাজে মিল হয় না, নেই, এইগুলোকে হিসাব করার টাইম নেই। আমরা তো একমাত্র আমাদের মাওলাকে হিসাব করি। এই জন্য ক্লাস করবেন আপনারা, আপনাদেরকে দক্ষ বানানোর দায়িত্ব আমার। যেটা একটু কষ্ট করবেন ভাই, কষ্ট করবেন। আর এটা আমার খুব অনুরোধ থাকবে যে কেউ কারো ভিতরে ফিতনা সৃষ্টি করবেন না। আমাদের সব কথা মত আপনার পছন্দ নাও হতে পারে, আপনি সেটা মানেন না, কিন্তু এটা নিয়ে কেউ কারোর সাথে ধরেন যে বলা বলি, বা একজন কেউ একটা বললো তাকে সবাই মিলে বকতে শুরু করলেন, এগুলা করবেন না। বুঝতেছেন? যদি রাকি সাদ্দামের বিরুদ্ধেও কেউ বলে, তাও তাকে কিছু বলবেন না, আমার রুকিয়া ফাউন্ডেশন প্রত্যেকটা ছাত্রকে বলা আছে যে আমার বিরুদ্ধে কেউ যদি বলে, আমি একাই লড়াই করব যদি আমি হক হই। আমার কোনো ছাত্র আমার সাথে লড়বেন না, কারণ আছে। এই জন্য কোনো প্রকার দ্বন্দ্ব ফাসাদ এগুলা কেউ করবেন না। ক্লাসের মাঝে কেউ একটা কথা ভুল করলে ধাম করে 10 জন উঠে বসবেন না, এগুলা করবেন না। যে যার মতন ক্লাস করবেন। ধরেন যে আমাদের কথার কথা 30টা যদি ক্লাস হয়, 30টা ক্লাস পরে আপনি আপনার মতন, আমি আমার মতন। কি দরকার আমাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ লাগানো? আপনি যেটা এলেম আমার দ্বারা আপনার ভালো মনে হবে, আপনি ওই এলেমের উপর আমল করবেন। যে এলেমটা আপনার ভালো মনে হবে না, আপনি করবেন না, শেষ। আর আমার যদি কোনো ভুল হয়, সাংঘর্ষিক, আমায় কোরআন সুন্নাহর দলিল ধরাই দিবেন, আমি তওবা করব, শেষ। কারণ এখানে তো আমরা কেউ কারো বিরুদ্ধে না, আমাদের সবার তো একটা উদ্দেশ্য, আল্লাহকে পাওয়া। এটাই তো উদ্দেশ্য। এগুলো ঘটে, এই জন্য এগুলো আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ, দেখেন অনেকে ক্লাসে প্রথম দিন জয়েন হয় নাই, এই বিষয়গুলো তারা শুনবে না বা শুনে নাই, তারা কিন্তু এগুলা বুঝবেও না, আগামাথা কিছু বুঝবেও না। তাদেরকে বুঝায়া বলতে হবে, বুঝায়া বলতে হবে। তাহলে ভাই, আমাদের সর্বকাল সকলের সিদ্ধান্ত থাকলো রাত 9টায় ক্লাস হবে। রমজানের আগেই আমরা ক্লাস শেষ করব। আমাদের ক্লাসগুলো 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা যতটুকু পারি আমি টপিকের উপরে আলোচনা করব। আর ধরেন যে ক্লাসগুলা করবেন আপনি মন দিয়ে। ধরেন যে আপনার কিছু হয় না, আপনি কথাগুলো খালি কানে ঢুকাবেন। এই জগৎটা হলো বুঝার জগৎ ভাই। এই জগৎটা কোনো নোট বা পিডিএফ এর জগৎ না। এই জগৎটা হলো বুঝার জগৎ। বুঝতে পারলে, আপনি পরিপূর্ণ ট্রেনিং প্রাপ্ত হতে পারলে আপনি তখন সমুদ্রে যাই ফাইট করতে পারবেন। কিন্তু ধরেন আপনি জাহাজ নিয়ে গেছেন সমুদ্রে, কিন্তু জাহাজ চালানোর মতন আপনার দক্ষতা নাই, আপনি বুঝেন না। আপনি এখন কিতাবের উপর নির্ভরশীল, কিতাব দেখে দেখে জাহাজ চালাতে পারবেন সমুদ্রে? আপনি নোটের উপর নির্ভরশীল, নোট আর পিডিএফ দেখে দেখে কি সমুদ্রে জাহাজ চালাতে পারবেন? পারবেন না। ওই নোট আর পিডিএফ দেখে জাহাজ চালায় সমুদ্রে বেশিক্ষণ টিকবেন না, হারায় যাবেন, বিপদে পড়ে যাবেন, মাঝপথে যে হারায় যাবেন। এখানে আপনাকে পরিপূর্ণ বুঝে আপনি যখন জাহাজ চালাতে শিখে যাবেন, তখন আপনি কোনো নোট আর পিডিএফ এর দরকার নাই। আপনি তখন দক্ষ, আপনি সমুদ্রের যে কোনো জায়গার মধ্যে যায় জাহাজ চালায় ফাইট করতে পারবেন। এই জন্য রুকিয়াটা হলো বুঝার বিষয়।
ক্লাসের আগে একটা পিডিএফ আপনাকে ধরাই দিলাম, আপনি ওটা দেখলেন আর আমি ওটা সে পিডিএফ দেখে দেখে পড়ে শুনে দিলাম, এগুলো হলো ধোঁকাবাজি আর উম্মতকে ক্ষতিগ্রস্ত করার বিষয়। এই ধোঁকাবাজি আমরা করি না উম্মতের সাথে। আমরা আমাদের বাস্তব জীবনে যত কেস হ্যান্ডেল করেছি সেগুলোর অভিজ্ঞতা নিয়েও আপনাদের সাথে কথা বলি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য রুকিয়াটা হলো বুঝার বিষয়, এই জন্য বুঝবেন। রেকর্ড তো পরে শুনে অনেক কিছু নোট করতে হবে, যেগুলো জরুরি নোট আমরা তো কিছু নোট দিয়েই দিব, যেগুলো জরুরি হবে আপনার জন্য। তারপরে আমরা তো ধরেন যে যেগুলো লেখানোর মতন মনে হবে লেখাবো, সময় পাইলে লিখবেন, ধরেন যে ক্লাস চলে নাহলে পরে শুনে রেকর্ড শুনে লিখবেন। এই আজকে ক্লাসের বিষয় এগুলাই, ক্লাসের সব বিষয় মানে আজকে আমরা বললাম নিয়ম কানুন, যেন এগুলা পরবর্তী আর না বলতে হয়। তারপরেও বলতে হবে, কিছু ভাইরা তারপরেও অবস্থা থাকেই, এটা স্বাভাবিক থাকবেই, তারপরে পরবর্তী আর বলতে হবে। তাও প্রথম দিনে বলে দিলাম, কালকে থেকে ইনশাল্লাহ আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা খাতা কলম নিয়ে বসবেন। এই হলো বিষয়। এখন যদি আজকে কারো কোনো প্রশ্ন থাকে, দেখেন হাতের মতন একটা চিহ্ন আছে, ওই হাতের মতন চিহ্ন দেখেন নিচে কলের জায়গার মধ্যে, মানে ওই যে লাল কলের জায়গার মধ্যে বা ক্যামেরার পাশে দেখবেন হাতের মতন চিহ্ন, সেটার মধ্যে চাপ দিবেন। চাপ দিলে আপনার নামটা ভেসে উঠবে। তখন আমি যখন আপনার নাম বলবো তখন আপনি আপনার প্রশ্নটাকে